আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম হাট। আজকে ছিল হাট বার। আর সকাল সকাল যাওয়ার আর একটা কারণ, এর আগে যেদিনে মাছ এনেছিলাম তোমাদের বলেছিলাম না, মাছগুলো একটু বেলাতে এনেছিলাম বলে নষ্ট হয়ে গেছিলো। তাই আমার মেয়ে কাল বলেছিল মা একটু বড় চিংড়ি মাছ আনবে। তাই আজকে না পুরো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 7:30টায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে 8টাতেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের জানো তো বাজারটা খুব কাছে, এই কারণে সুবিধা, আমি একাই এত কিছু পেরে উঠতে পারি, অতটাও কষ্ট হয় না, খুবই কাছে, 1 মিনিটও যেতে লাগে না, তোমাদের আর কি বলবো। তারপর দেখো যাই হোক মাছগুলো তাড়াতাড়ি করে নিয়ে এসে না আগে মাছগুলো বেছে নিচ্ছি, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবার ভয় পাচ্ছে বলো, এতগুলো টাকার জিনিস। মাছগুলো তাড়াতাড়ি করে বেছে আগে ফ্রিজে ভরে রেখে দিলাম। আর এখনও না আমার চা খাওয়া হয়নি, আবার উপরন্ত আমার এখনও 4-5টা ব্যাগ আমার বাজারে রাখা আছে, দুটো এনে রেখেছি, তার ফাঁকে একবার ওই মুদিখানা সমস্ত কিছু আজকে নিয়ে আসছি। আমি একবারে বেরোচ্ছি যখন, আজকে ভেবেইছি সমস্ত বাজারে মালগুলো করব, তারপরে ঘরের কাজে হাত দেবো, নাহলে রোজ রোজ বাজার যেতে না পুরো আমার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, উপরন্ত ঘরের কাজ পেরে উঠতে পারছি না। একটা মেয়েদের বাজার যাওয়া মানে বুঝতেই পারছো, এইদিকে আটকে যাচ্ছে, একা হাতে মেন হচ্ছে আবার আমার। আর এই যে মাছগুলো দেখছো এগুলো হচ্ছে ছোটো পিসিমায়ের। দুদিন একটু মাছ বন্ধ করেছি, বলছে মাছ আনতে পারিস নিস, মাছ ছাড়া আমি ভাত খাবো না, এতটা মাছ পছন্দ করে। কি করব, একভাবেই মাছ দিচ্ছিলাম, ওই একটু শরীরটা খারাপ করছিল, বয়স্ক মানুষ বুঝতেই পারছো, রোজ মানে রিচ খাওয়া, সেই কারণে বুঝিয়ে দুদিন বন্ধ রেখেছিলাম। কথা শোনে সেটা বলবো না, যে শরীর খারাপ করছে বললে বোঝে। যাই হোক এতটা বয়স হয়েছে, আর বেশি বুঝিয়ে কী হবে বলো, ওর যেটা খেতে ইচ্ছা যায় খেগে যাক। সেই জন্য একটু দুদিন বন্ধ রেখে আবার নিয়ে চলে এলাম মাছগুলো। আর আমি মাছ খেতে একদমই পছন্দ করছি না, এখন খাচ্ছি ডিম। হ্যাঁ, আমার মেয়ের হচ্ছে চিংড়ি, পিসিমার হচ্ছে মাছ, আমার হচ্ছে ডিম। আমি একবারে যে মাছ খাই না তোমাদের বলবো না, আমার হচ্ছে কাজ চালানো, যখন যেটা মানে পেট ভরার খেয়ে নিতেই হবে, সেই কারণে এক্সট্রা করে আমার জন্য আর কি করব বলো। সেই কারণে দেখো মাছগুলো সুন্দর করে গুছিয়ে একবারে ফ্রিজে ভরে রেখে দিচ্ছি, এই আঁশটে জিনিস মানে কি বলবো তোমাদের, একবারে ফ্রেশ করে রাখছি। আর ছোটো ছোটো কৌটোয় কেন রাখছি জানো তো, দুটো কারণ, একটা হচ্ছে রোজ হচ্ছে যদি আমি বড় কৌটো থেকে মাছগুলো বার করি, বরফ গলে যাওয়া মানে একটা মাছের জন্য সব মাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। আর রোজ একটা করে মাছ বার করব, ছোটো ছোটো কৌটোয় মাছ রাখলে না মানে বাকি মাছগুলো নষ্ট হবেই না। আর একটা কারণ হচ্ছে ফ্রিজে অনেক জিনিস রাখা যায় ছোটো ছোটো কৌটোয়, তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি এইভাবে একটু হিসেব করে জিনিসগুলো গোছাতে পারো না, দেখবে অনেক দিন জিনিস ভালো থাকে। আর বড় কৌটোটা যদি আমি বার করে দিই, একটা মাছ গলাতে যে সব মানে মাছের বরফগুলো গলে যেত, তাহলে তো নষ্ট হবেই বলো, রোজ যদি এইভাবে বার করি। যেগুলো রান্না হবে সেগুলো দেখো আজকে বার করে রেখে দিলাম, এরপর খাবো একটুখানি চা। চা খেয়ে এইদিকে দেখো আমার দুটো ব্যাগ রাখা আছে, এতটা ভারী বইতে পারিনি তখন তাড়াতাড়ি করে। এরপর যাব আবার বাজারে দুটো ব্যাগ আছে সেই দুটো আনতে।